আমরা থাকি বেসিক্যালি আমার বাসা ধানমন্ডি 27-এ। তো আমি আজকেই আমার হাজব্যান্ডকে খাইতে খেতে বলতেছিলাম যে এখন থেকে যদি আমি ওখানে আসি তাহলে আর সেদিনের রান্নাটা করবো না, আমি এখান থেকে খেয়ে তারপর যাবো। এবং আমার কাছে মনে হয় যে এখানে স্পেসিফিক একটা ফ্যামিলি ওরিয়েন্টেড স্পেস, খুব বেশি হট্টগোল হয় না, একটু নিরিবিলি। এটা হচ্ছে যে আমরা একদম ফুড প্রিপারেশন থেকে শুরু করে একদম গেস্টের টেবিলে ফুড আসার আগ পর্যন্ত আমরা হচ্ছে যে 100% হাইজিন মেনটেন করে গেস্টের টেবিল পর্যন্ত ফুড নিয়ে আসি। ক্যাফে লিওতে কেন আসা হয়? আমার বাসা বসুন্ধরাতেই। আমি পাশের মসজিদে নামাজ পড়তে আসি, নামাজের পরে সাধারণত এখানে এসে একটা গ্রিন টি এবং সাথে ডেজার্ট কোনো আইটেম যদি থাকে, পরিবেশটা ভালো লাগে, নিরিবিলি, নিজের মতো করে কিছুক্ষণ সময় কাটানো যায়। এমনিতে এনভায়রনমেন্টের কথা বললেন, সেটা আসলে কতটুকু ভালো, কিভাবে ব্যাখ্যা করবেন? ফ্রেন্ডলি বা ফ্যামিলিয়ার, নাকি আসলে অ্যাকচুয়ালি কি? এখানকার যারা স্টাফ আছেন তারা খুবই ফ্রেন্ডলি, নিট অ্যান্ড ক্লিন থাকার চেষ্টা করা হয় পুরো জিনিস। আমি টয়লেট থেকে শুরু করে পুরো এরিয়াটা নিট অ্যান্ড ক্লিন থাকে। এবং আমার কাছে মনে হয় যে এখানে স্পেসিফিক একটা ফ্যামিলি ওরিয়েন্টেড স্পেস, খুব বেশি হট্টগোল হয় না, একটু নিরিবিলি, ওই কারণে আমার ভালো লাগে বেশি। আমি মোস্টলি গ্রিন টিটাই এখান থেকে এনজয় করি। তার বাইরে কিছু সুইট আইটেম আছে, ডেজার্ট যেমন ব্রাউনিজ আছে, ওটা আমি এনজয় করি। যখন আমি ফ্যামিলি নিয়ে আসি তখন একটু হেভি খাওয়া হয়, যেমন এখানে পাস্তা আছে, স্যান্ডউইচ আছে, সেটা কখনো হয়তো এনজয় করেছি, কিন্তু খুব রেগুলার না ওটা। আসলে আমরা ভাবছিলাম যে কোনো জায়গায় একটু কফি খাবো, তারপরে আমার বোনও মনে হয় ফেসবুকে দেখছে বা কোনো রিলসে দেখছে, যে তো সাজেস্ট করছে যে আচ্ছা ঠিক আছে চলো, তো ভাবলাম যাই কফি খেয়ে আসি সবাই মিলে ক্যাফে, এই জন্যই আসা। আসলে আমার আজকে ফার্স্ট টাইম, বাট আমার ওই ছেলের মতো ও হচ্ছে ওয়াহিদ, একটা সেকেন্ড টাইম। ও আমাকে রিকমেন্ড করছে ফিশ চিপসটার জন্য, বাট নাইস ছিল। আমরা থাকি বেসিক্যালি আমার বাসা ধানমন্ডি 27-এ, আর বসুন্ধরা আমার বাড়ি আছে। তো আমি আজকেই আমার হাজব্যান্ডকে খাইতে খেতে বলতেছিলাম যে এখন থেকে যদি আমি ওখানে আসি তাহলে আর সেদিনের রান্নাটা করবো না, আমি এখান থেকে খেয়ে তারপর যাবো। ওদের কোয়ান্টিটিটা ভালোই ছিল, ফুড কোয়ালিটিটা আগে থেকে এখন আরও ভালো হয়েছে। আমি এদের ফিশ অ্যান্ড চিপস ডোরি ফিশটা ট্রাই করছিলাম, সো ওইটাই আমি রিকমেন্ড করছি বিকজ ইট ওয়াজ টেস্টি। আমরা সবসময় হচ্ছে যে হাইজিনের উপরে গুরুত্ব দিয়ে থাকি, ক্লিননেস, হাইজিন এগুলো মেনটেন করে থাকি 100% সব ক্ষেত্রেই। এবং হচ্ছে যে আমাদের স্টাফ যারা আছে তারা 100% প্রফেশনাল, এবং হচ্ছে যে ওয়ার্ক হাইজিন, ফুড হাইজিন, সব ধরনের হাইজিনই মেনটেন করা হয় এখানে। এটা হচ্ছে যে আমরা একদম ফুড প্রিপারেশন থেকে শুরু করে একদম গেস্টের টেবিলে ফুড আসার আগ পর্যন্ত আমরা হচ্ছে যে 100% হাইজিন মেনটেন করে গেস্টের টেবিল পর্যন্ত ফুড নিয়ে আসি। আমাদের এখানে অলমোস্ট 80+ আইটেমের ফুড আছে। এখানে আমাদের যে বার্গারের এখন অফারটা চলছে, অনেক ভালো অফারটা চলছে। এছাড়া হচ্ছে যে আমাদের কফিটা এখানে অনেক ফেমাস। আমাদের কেক পেস্ট্রি আছে, বেকারির যে আইটেমগুলো আছে এগুলো বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে ফ্রি হোম ডেলিভারি আছে আমাদের। আমরা পুরোটাই কভার করে থাকি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে, ফ্রি হোম ডেলিভারি। আমাদের ফুড রেঞ্জটা 300 থেকে শুরু হয়ে 600 পর্যন্ত থাকে। আমাদের এখানে ব্রেকফাস্ট পাবেন আপনি, লাঞ্চ পাবেন আপনি, ডিনার পাবেন আপনি, স্ন্যাক্স পাবেন আপনি, সব ধরনের ফুডে এখানে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, ডেফিনেটলি আমাদের সব সময় হচ্ছে যে আমরা চেষ্টা করি কিছু না কিছু গেস্টের জন্য ব্যতিক্রমী কিছু রাখার জন্য। সেই জন্য হচ্ছে যে আমাদের এখন একটা অফার চলছে, যেটা হচ্ছে যে 6 পিস মিনি বার্গার, যেটা হচ্ছে যে 999 টাকা।